আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা কেমিস্ট্রি অলিম্পিয়াড ৮টা প্রশ্ন নিয়ে হাজির। তোমাদের আজকের প্রশ্ন হচ্ছে, স্থির তাপমাত্রায় পিভি বনাম পি লেখচিত্রের ঢাল কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। স্লোপ অফ দ্য প্লট বিটুইন পিভি ভার্সেস পি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ইজ, সেটা বার করতে হবে। মূলত এটা একটা ইজিয়েস্ট কোয়েশ্চেন, যেটা বলতে গেলে পুরো মুখস্থবিদ্যা টাইপের, বাট সেটা আমরা আজকে এক্সপ্লেন করবো যে এটা কীভাবে। ফার্স্টের অ্যান্সার বলে দিই, এর অ্যান্সার হচ্ছে 1। তো যাদের অ্যান্সার জানা আছে তারা আগে মুভ অন করতে পারো নেক্সট কোশ্চেনের প্রতি। এর অ্যান্সার হচ্ছে 1। এবার যারা জানো না তারা দেখো কিভাবে 1 হয়। তো সেটার জন্য আমাদের খেয়াল রাখতে, হোয়াট ইজ পিভি অ্যান্ড হোয়াট ইজ পি। পিভি হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ, আমাদের সবাই আশা করে জানা আছে। সেটা হচ্ছে পিভি সমান সমান এনআরটি। সেই আদর্শ গ্যাস সমীকরণের পিভি হচ্ছে এখানকার সেই পিভি, যার মান হচ্ছে পি হচ্ছে চাপ এবং ভি হচ্ছে আয়তন। তো আমি আশা করি সমীকরণটা এখানে লিখে দিই, তাহলে ইজিতে সবাই বুঝতে পারবা। আমাদের আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে এটা, পিভি সমান সমান এনআরটি। এটা হচ্ছে আমাদের সেই আদর্শ গ্যাসের সমীকরণ। তো এবার এই আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমাদের এই লেখচিত্র ঢালটা বের করতে হবে। সেটা কীভাবে বের করি? তো নর্মালি আমাদের যেভাবে ঢাল বের করার সিস্টেম জানা আছে, অবশ্যই সেটা এখানে অ্যাপ্লাই না করে ইজি চিন্তা করা যায়, তাহলে ইজি হয়ে যাবে আমাদের জন্য। তো ফার্স্টে আমরা চিন্তা করি এই পিভি মানটা এখানে কী বলা আছে, এনআরটি। নর্মালি আদর্শ গ্যাস যখন আমরা বিবেচনা করি তখন আমরা অবশ্যই হিসাবের সহজকরণের ক্ষেত্রে আমরা এন সমান সমান 1 মোল ধরে নিই। এখানে এনের পরিচয় হচ্ছে মোল সংখ্যা, আর এর পরিচয় হচ্ছে গ্যাস ধ্রুবক, এবং টি হচ্ছে তাপমাত্রা। তো আমাদের হিসাবের সুবিধাতে এন সমান সমান আমরা 1 মোল ধরে নিই। তো সেক্ষেত্রে আমরা এনের জায়গায় ওয়ান ইন্টু বসাই দিই, সেটা ইজি হয়ে যাবে। অ্যান্ড দেন আমাদের সেখানে আর এর মান, যেটা আমরা বললাম অলরেডি, আর মান হচ্ছে ধ্রুবক মান, সুতরাং আরও আরেকটা ধ্রুবক, তো সেটাকে আমরা আলাদা করে দিই। অ্যান্ড দেন এখানে যে টিটা রয়েছে, এই টির মান আর একটা নির্দিষ্ট মান আছে, যেটা ধ্রুবক মান, এবং টির মান এখানে বলা আছে স্থির তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা স্থির থাকবে। অর্থাৎ সহজ কথা বলতে গেলে যেটা মান স্থির থাকে সেটা একটা কনস্ট্যান্ট মান। সুতরাং বলতে গেলে ওয়ান আর টি, তিনটি হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, এবং আমরা ইজিলি জানতে পারি যে যখন কনস্ট্যান্ট মান পাশাপাশি থাকে, গুণ থাকে, তখন সেটা সম্পূর্ণ আর একটা কনস্ট্যান্ট মান হিসেবে আমরা ধরতে পারি। সুতরাং আমরা বলতে পারি যে পিভি সমান সমান এই একসাথে বলতে তিনটা একসাথে কে আমরা সরাসরি ধরে নিতে পারি। এটা হচ্ছে আমাদের পিভি এর মান, তাহলে একটা ধ্রুবক মান যেটা আমরা বের করলাম। স্থির তাপমাত্রা, অবশ্যই এটা হতে হবে স্থির তাপমাত্রা। স্থির তাপমাত্রা হলেই এটি এর মানটা কনস্ট্যান্ট হবে, তা না হলে অবশ্যই সব ভুল। তো সেক্ষেত্রে যদি স্থির তাপমাত্রা, সেটা আমরা পুরোটা কনস্ট্যান্ট ধরে নিলাম, পিভি সমান সমান কে। এবার যদি আমরা পিভি বনাম পি লেখা যদি ঢালটা আঁকি, তাহলে সেটা কিরকম হবে সেটা আমরা বের করি। তো এখানে আমরা একটা গ্রাফ এঁকে নিচ্ছি, যেখানে আমরা অবশ্যই এখানে আমরা ওয়াই অক্ষে আমরা পিভি কি স্থান দেই, পিভি, অ্যান্ড এক্স অক্ষে পি কি স্থান দেই। তো এটা যে যদি এখন কেউ জিজ্ঞেস করে যে কী কারণে এক্স অক্ষে পিভি আর কি ওয়াই অক্ষে পিভি, এটা সম্পূর্ণ তোমার নিজের উপর ডিপেন্ড করে। আমি ইচ্ছা হয়েছে তখন কোনো নির্দিষ্ট কিছু বলা হয়নি যে এক্স ওয়াই কোন জায়গায় কী বসাতে হবে, সেক্ষেত্রে আমরা পিভি আর পি আকারে বসাইছি। আমাদের একটা হিসাবের কারণে তো বলা আছে পিভি বনাম পি, পিভি ভার্সেস পি। সুতরাং যেটা আগে সে অনুসারে আমরা ওয়াই অক্ষে পি বসাইছি এবং এক্স অক্ষে পি, এছাড়া কোনো বিশেষ কারণ নেই। যদি কেউ চাও পিভি এক্স অক্ষে বসাবে পিভিকে, সেটা বসাতে পারো, কোনো প্রবলেমই নেই। তো সেক্ষেত্রে সেটার জন্য তোমরা এখন যেটা দেখতো সেটা দেখো। যেহেতু আমরা অলরেডি বলছি পিভি সমস্যাটা ধ্রুবক মান, সুতরাং যদি ভালো করে খেয়াল করো, একটা ধ্রুবক মান কখনো পরিবর্তন হয়? অবশ্যই হয় না, সবসময় সেম থাকে। সুতরাং এবার যদি আমরা পি এর মান, আমি যখন এক্স অক্ষে বসাইছি, যেটা কেন বসাইছি, আমরা যদি পি এর মান এখানে যদি বাড়াতে থাকি, তাহলে সে অনুসারে আমাদের পিভি এর মানও পরিবর্তন হওয়ার কথা, রাইট? যেটা আমরা সবসময় দেখে আসছি, এক্স অক্ষের উপর ওয়াই অক্ষের মান ডিপেন্ড করে। অর্থাৎ আমাদের পি এর মান যদি বাড়ে, আমাদের পিভি এর মান বাড়ার কথা। কিন্তু আমি কি বলে বলছি, পিভি একটা কনস্ট্যান্ট মান, সেটা আমরা আগে প্রমাণ করছি যে কি হবে। সুতরাং আমাদের যদি পি এর মান যদি বাড়তেও থাকে, তাহলে আমাদের পি এর মান কি বাড়বে? অবশ্যই না, সর্বদাই সেম থাকবে। দ্যাটস ওয়াই তাহলে আমাদের পিভির গ্রাফটা কিরকম হবে? ঠিক একটা সরল রেখা বরাবর হবে পিভির একটা গ্রাফ। পিভির গ্রাফ হবে একটা সরল রেখা, এবং আমি আশা রাখি আমাদের সবাই জানা আছে এই একটা সরলরেখার ঢাল কি হয়, অবশ্যই 1 হয়। একটা সরলরেখার ঢাল সর্বদাই 1। দ্যাটস ওয়াই আমাদের এই প্রশ্নে স্থির তাপমাত্রায় বিমান লেখা ঢাল হবে সর্বদা 1। দ্যাটস অল। সুতরাং রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 1। তুমি আশা করি সবাই বুঝতে পারছো যে এটা গ্রাফটা কিরকম হবে এবং কেন কিরকম হবে। এবার যদি কেউ পিভি কে ওয়াই অক্ষে বসায়, তাহলে কিরকম হতো? যদি পিভি কে এক্স অক্ষে বসাই এবং পি কে ওয়াই অক্ষে বসাই, তাহলে কিরকম হবে? কোনো ডিফারেন্স হবে না, জাস্ট তোমার গ্রাফটা উল্টা হয়ে যাবে। ঠিক সেরকম হবে, কিন্তু এক্ষেত্রে একটা ভুল হবে। কি ভুলটা হবে আমাদের? তাহলে কীরকম হবে? যেহেতু আমরা এক্স অক্ষর বসাইছি, ওয়াই অক্ষর আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের এক্স অক্ষর সেটা কি ইন্ডিপেন্ডেন্ট, আমাদের ভ্যারিয়েবলটা অর্থাৎ মুক্ত চলকটাকে আমাদের এক্স অক্ষে বসাইতে হবে। কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে পিবির মান এখানে যতই বাড়ে না কেন সেমই থাকতেছে। সুতরাং অর্থাৎ পিবি এখানে মুক্ত চলক না, মুক্ত চলক হচ্ছে পি, যেটাকে আমরা বাড়ায় আমাদের পিভি এর মানে পরিবর্তন করে। দ্যাটস আমাদের পি কে এখানে
এক্স অক্ষে বসাইছি এবং পিভিকে ওয়াই অক্ষে। আমি আশা করি তারা সবাই সবকিছু অ্যান্সার বুঝতে পারছো যে আসলে এরকমটা কিরকম হবে। দ্যাটস অল। যদি কেউ মনে করে পিভি এক্স অক্ষে বসাতে এরকম গ্রাফ, অবশ্যই সেটা ভুল। যেটা প্রথমে বলছি সেটাই সঠিক। দ্যাটস অল। ওকে, তাহলে আসসালামু আলাইকুম।